শনিবার বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন ডেল্টা ফোর্স অভিযান পরিচালনা করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা কেবল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সমস্যা হিসেবে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক পর্যায়ে ভয় ও অস্থিরতা তৈরি করেছে। বিশ্লেষকেরা মনে করছেন এটি সম্ভবত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ এবং আগামীতে ইরানও তাদের লক্ষ্য হতে পারে। ভেনেজুয়েলার উপর হামলাটি আন্তর্জাতিক রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। সার্বভৌম দেশের অভ্যন্তরে প্রবেশ করে প্রেসিডেন্টকে আটক করা এবং দেশটিতে অস্থিরতা সৃষ্টি করা মার্কিন প্রশাসনের আগের নীতি এবং ক্ষমতার প্রদর্শনকে প্রতিফলিত করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন এবং সামরিক হুমকিও দিয়েছেন, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন প্রশ্ন সৃষ্টি করেছে। ভেনেজুয়েলা কি শুধু শুরু? এবার ইরান কি পরবর্তী লক্ষ্য? বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের ডিরেক্ট অ্যাকশন মার্কিন নীতি নিয়ে নতুন ধারা সূচিত করছে। অতীতের মতো পরোক্ষ সাহায্য বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিবর্তে সরাসরি সামরিক হস্তক্ষেপে ট্রাম্প প্রশাসন নজর দিচ্ছে। ভেনেজুয়েলায় হামলার পর ইরানের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বৃহৎ প্রক্সি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এর পাশাপাশি ইরানের ভৌগোলিক অবস্থান এবং অভ্যন্তরীণ বিক্ষোভ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য আরও জটিলতা তৈরি করছে। তেলর বা তেল ও গ্যাসের নিয়ন্ত্রণকে আধুনিক ভূরাজনীতির মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলার পরিস্থিতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানে যদি স্থিতিশীলতা ভাঙা হয়, তবে আন্তর্জাতিক বাজার ও অর্থনীতি গুরুতর প্রভাবিত হতে পারে। ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতিতে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নীতি অনুসরণ করছে এবং তাদের অবস্থান অনুযায়ী আমেরিকার স্বার্থে যে কোনো দেশের উপর প্রয়োজনে হামলা চালানো হতে পারে। এদিকে ভেনেজুয়েলা ও ইরানের তুলনায় সামরিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থা ভিন্ন হওয়ায় পরবর্তী কোনো অভিযান যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ও সামরিক কৌশল, যেমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রক্সি নেটওয়ার্ক, কোনো সহজ লক্ষ্য নয়। ফলে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এখন আরও উত্তেজনাপূর্ণ ও অস্থির পর্যায়ে প্রবেশ করেছে।